আজকে আমার ছোট রান্নাঘর থেকে রাতের খাবারের আয়োজন দিয়ে ভিডিওটা শুরু করলাম। অনেক দিন ধরেই খুব ক্রিম স্যুপ খেতে ইচ্ছে করছে। রেস্টুরেন্টে আসলে ক্রিম স্যুপ মন ভরে খাওয়া যায় না। কেন জানেন? কারণ দামটা যেন প্রচুর। বাসায় যেদিন থেকে ক্রিম স্যুপ রান্না করতে পারি সেদিন থেকে আর বাইরে খাই না। আজকে তাই খুবই সিম্পলভাবে হাতের কাছে যা ছিল তাই দিয়েই আজকে ডিনারের আয়োজনে করছি ক্রিম অফ মাশরুম স্যুপ। আমি আবার ক্রিম অফ মাশরুম স্যুপে এখানে কিছুটা ডিফারেন্ট স্টাইলে অর্থাৎ নিজের কিছুটা একটা টাচ দেওয়ার চেষ্টা করি। আমি আজকে ঘরে চিকেন ছিল না, ছিল হচ্ছে চিংড়ি মাছ। আজকে চিংড়িটা দিয়ে আর মাশরুমটা দিয়ে এই ক্রিম অফ মাশরুম স্যুপটা করব। আমাদের চারিদিকের পরিবেশটা যেন হঠাৎ করেই পরিবর্তন হয়ে গেল। এই ভিডিওটা আমি করেছিলাম হচ্ছে আমাদের দ্বিতীয় স্বাধীনতা পাওয়ার ঠিক 2 দিন আগে। আসলে কাজ করছিলাম আর ব্যাক অফ দ্য মাইন্ডে বিভিন্ন ধরনের ইনসিডেন্ট মাথায় আসছিল। সারাটা দিন একটা অদ্ভুত ব্যাপার নিউজের মধ্যেই যেন নিজে আটকে ছিলাম। খাওয়া দাওয়ার কথা কিছুই মাথায় কাজ করছিল না। আমিও কোনো সময় যে নিউজে নিজেকে এভাবে ব্যস্ত রাখবো সেটা ভাবতে পারিনি। হয়তো এই পরিস্থিতি এমনভাবেই আমাদের নিজেদেরকে তৈরি করে দিয়েছে যে রাজনৈতিক ব্যাপার স্যাপার, দেশে কী ঘটছে সব কিছুতেই যেন একটা ইন্টারেস্ট ফিল করতে শুরু করেছিলাম। ঘর সংসার বাদ দিয়ে দেশের চিন্তাতেই যেন পুরো সময়টাই মশগুল ছিলাম। তারপরও ফাইনালি আমাদের এই বাংলাদেশ 2.0 আমরা অর্জন করেছি কিন্তু এই ছাত্রদের জন্য। আপামর জনতার বিভিন্ন স্যাক্রিফাইসের কারণে, তাদের জীবন বাজি রেখে তাদের স্যাক্রিফাইসের কারণেই হয়তো আমরা আজকে স্বাধীন। এখানে ক্রিম অফ মাশরুম স্যুপটা আমি বাটারে করছি। এখানে আপনারা অয়েলটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ অয়েলটা আসলে ব্যবহার করলে এই টেস্টটা পাওয়া যায় না। কারণ বাটারে যখন হচ্ছে গার্লিকটা ভাজা হয় তখন যে ফ্লেভারটা আসে, ফ্লেভারটা কিন্তু অয়েলে ভাজলে আসবে না। আমি এখানে আবার স্যুপে একটু কিউব করে একদম মিহি কুচি করে পেঁয়াজটা ব্যবহার করি। আমার আবার এই পেঁয়াজটা স্যুপের মধ্যে অনেক ভালো লাগে। অনেকে এটা অ্যাভয়েড করে, বাট আমার কাছে এটা ভালো লাগে। আর আমি এখানে চিংড়িগুলো হচ্ছে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম, আর মাশরুমটাও ওভাবেই করে নিয়েছিলাম। এখন টোটাল ব্যাপারটাই হচ্ছে এখানে সুন্দর করে টোটাল জিনিসগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি বাটারের মধ্যে। এটা রান্না করতে আসলে তেমন সময় লাগে না। আমি আসলে ভেবেছিলাম প্রথমে রেসিপি দেব, কিন্তু সত্যি কথা বলতে কি ভিডিও করারও ইচ্ছে ছিল না সেই সময়টাতে। তারপরও ভেবেছিলাম এই আতঙ্কিত যে মোমেন্টগুলো, উৎকণ্ঠার যে সময়গুলো, এগুলো আপনাদের সাথে এক সময় শেয়ার করব, মনের অনুভূতিগুলো শেয়ার করব। এর জন্যই এই ভিডিওগুলো করে রেখেছিলাম, যেগুলো হয়তো এখন আপলোড করছি। আরেকটা জিনিস কি, এটা আমার অভিমত, হয়তো অনেকের সাথেই মিলবে না। সেটা হচ্ছে দেশের উন্নয়ন হয়েছিল, অবশ্যই হয়েছিল। এগুলো আসলে রাজনৈতিক ব্যাপার স্যাপার, এগুলোর ব্যাপারে আসলে কথা বলে লাভ নেই। কিন্তু একটা জিনিস কি, যখন মানুষের ভালো কাজগুলো তার খারাপ কাজগুলোর দ্বারা ঢেকে যায়, খারাপ কাজগুলো যখন ছাপিয়ে যায়, তখন আসলে ভালো কাজগুলো সহজে কারোর চোখে পড়ে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে অহংকার পতনের মূল। এটা যেমন সত্য, তেমন আমাদের ইসলাম ধর্মেও কিন্তু বলা আছে যে এক না এক সময় কিন্তু পতন নিশ্চিত। আল্লাহ হচ্ছে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। হয়তো এরকমই কিছু একটা ঘটেছে, হয়তো তার জন্যই আমরা আজকে অবিচারের শেকল থেকে মুক্ত হয়েছি। এখনও আসলে স্বাধীনতার যে ব্যাপারটা, এটা রক্ষা করা অনেক কঠিন একটা সময়। এখন এই রক্ষা করার যে যুদ্ধটা, এটাই মূল যুদ্ধ।
এই যুদ্ধের সাথে আমাদেরকে হচ্ছে নিজেকে বাঁচিয়ে চলতে হবে, সকলের সাপোর্টে চলতে হবে। যাক, অনেক কথা বলে ফেললাম। আর এখানে আমি স্যুপের সাথে একটু ব্রেড হচ্ছে ছেঁকে নিচ্ছি। আমার ব্রেডটা আবার স্যুপের সাথে খেতে খুবই দারুণ লাগে। তো ডিনার টাইম আমার রেডি, স্যুপটাও রেডি, অলরেডি দেখে ফেলেছেন। আসলে এটা স্পেশাল কোনো রেসিপি দেওয়ার ইচ্ছে ছিল না, তাই করিনি। তো আমি ব্রেডগুলো এখানে স্লাইস করে নিলাম, আর আমার স্যুপটাও আমি এখন ঢেলে ফেলবো। জাস্ট গরম গরম ডিনারটা করে ফেলবো, আর হয়তো সেই নিউজগুলো দেখব। যাক, এই হচ্ছে আজকে আমার রাতের ডিনার। আপনাদের সাথে হচ্ছে অনেক কিছু নিয়ে আলোচনা করলাম। এখন আমরা বর্তমানে স্বাধীন একটা বাংলাদেশের বাসিন্দা। এখন স্বাধীনতা রক্ষাটাই আমাদের সবচেয়ে বড় হচ্ছে অঙ্গীকার হবে। তো সবাই ভালো থাকবেন, আশা করছি। এরকম আরও নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ চলে আসবো। আল্লাহ হাফেজ।